এটা ডেপুটেশনের পর্যায়ে তো নেই, কারণ ওরা তো কারোর কোনো কথা শুনছে না। ইনজাংশন যখন কোর্টে লড়ে নিয়ে আসা হচ্ছে, সে কাগজপত্র দেখতে চাইছে না, বলছে ওটা দিল্লির অর্ডার আছে, রাজ্য সরকার চালাচ্ছে না, সব চলছে ওপরতলা থেকে। আগে ওরা কালীঘাট দেখাতো, এখন এরা নাগপুর বা দিল্লি দেখাচ্ছে। বলতো যে ঝান্ডা ছেড়ে প্রতিবাদ করুন, এখন আসার কথা হচ্ছে সবাই বলছে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করুন। এটা প্রতিবাদের রং হচ্ছে লাল। যেমন করে হোক, ভোট জোর করে হোক, দখল করে হোক, টাকা পয়সা দিয়ে হোক, লুটতরাজ করে হোক, দখল করেছিল। কিন্তু বিধানসভার ভোট হয়েছে, এমপিগুলো উবে গেল আর চেয়ারম্যানগুলো উবে গেল। আগামীকাল শিলিগুড়িতে দার্জিলিং জেলা কমিটির বৈঠক চলবে। আমরা দ্বিতীয় দফায় নির্বাচনের পরে জেলা কমিটির বৈঠকগুলো করছি। এখানে বিভিন্ন এরিয়া কমিটি এবং শাখা যে আলোচনা করেছে তার নির্যাস এখানে আলোচনা হচ্ছে, এবং একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি। পরশু দিনই 4 তারিখ কলকাতায় এই যে বেআইনি উচ্ছেদ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে, সে দোকান হোক, বস্তি হোক, হকার হোক, রেলে হোক বা পুরো এলাকায় হোক বা গ্রামাঞ্চলে হোক, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবং এই যে নয়া ফাঁসিবাদী আক্রমণ, যার প্রতীক হয়ে গেছে বুলডোজার এবং ভাঙা। আসলে লোকে গড়ার জন্য সরকার তৈরি করেছিল, কিন্তু সরকার গড়ার আগে থেকেই ভাঙা শুরু হয়েছে। তার বিরুদ্ধে 4 তারিখে হাওড়া ডিআরএম এবং শিয়ালদা ডিআরএমের কাছে জমায়েত হয়ে দুটো মিছিল পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে কলকাতার, তারা জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে ফেয়ারলি প্লেসে গিয়ে জমায়েত হবেন। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, হকার, সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, এবং যে মানুষ মনে করেন যে সরকারের ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই, যারা বেকারদের কাজ দেওয়ার কথা বলে এসেছিলেন, তারা নতুন করে মানুষকে বেকার করছেন। এতে আমাদের গ্রামীণ অর্থনীতির সর্বনাশ হচ্ছে। কারণ গ্রামে যারা পশুপালন করে, চাষবাস করে, তাঁত বোনে, তাদেরই তো জিনিসপত্রগুলো এই সব জায়গায় গিয়ে বিক্রি হয়। সেখানে বড় বড় মাল্টি ব্র্যান্ডের মল থাকবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে, অফলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেখানে আমাদের দেশের একচেটিয়া পুঁজিদের তাদের বাজারজাত করার মতো ব্যবস্থা করা হবে, এবং আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা তাদেরকে সব ওই ডেলিভারি বয় হতে হবে। ডেলিভারি বয় তো আসলে যারা নিজে ব্যবসা করছে, এন্টারপ্রেনার, তার বদলে তারা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো একটা দেশি কোম্পানির মাল বিক্রি করবে বা ডেলিভারি করবে। এখানে আমাদের মতো দেশে যেখানে ব্যাপক হচ্ছে তোমার গিয়ে বেকারি আছে, আর যেহেতু উদ্বাস্তু সমস্যার জন্য রাতারাতি আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, তারা এই শিয়ালদা লাইনে বিশেষত অনেক বেশি, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হকার। এখন বলছে রেলের হকারকেও পর্যন্ত কাজ করতে দেবে না এবং ফাইন করবে। ইতিমধ্যে দেখেছেন নদিয়ায় তোমার গিয়ে ঝালমুড়ি বিক্রেতা একজন আত্মহত্যা করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রকম হয়েছে যে চরম পথ বেছে নিয়েছে। আমরা বামপন্থীরা বলি আত্মহননটা পথ নয়, এটা আত্মপ্রতিষ্ঠার লড়াইও যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে এবং গোটা সমাজকে না নিয়ে হয়, তাহলে হবে না। যারা মনে করেছিলেন বিজেপি আসলে সব রাতারাতি ঠিক হয়ে যাবে, যেমন বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেবে, এবারে যেমন বলেছিল কাজ দেবে, চাকরি দেবে, তা দেখা হচ্ছে না। সেজন্য অনেকেই আশাহত হয়েছেন। 11 সালে পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেস যে অন্যায় অত্যাচার করেছিল, যে লুট তরাজ করেছিল, যে গুন্ডামি মস্তানি করেছিল, সেখানে দাঁড়িয়ে তখন অনেকেই বলতো যে ঝান্ডা ছেড়ে প্রতিবাদ করুন। এখন আসার কথা হচ্ছে সবাই বলছে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করুন। এটা প্রতিবাদের রং হচ্ছে লাল। গোটা বিশ্বব্যাপী সে প্যালেস্টাইনের শিশুদেরকে গাজায় হত্যা করুক, তার বিরুদ্ধেও গোটা বিশ্বে বামপন্থীরা লড়াই করছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের এখানে বড় বড় কোম্পানিদের লক্ষ লক্ষ কোটি টাকা মাফ করে গরিব গুরুবদের উপর যে চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরাই লড়ছি। আর যারা লড়াই করছে, এই জন্য মোদি থেকে আরম্ভ করে বিজেপির লোকেরা এবং শাসক দল এবং তাদের দালালরা, শাসক গোষ্ঠীরা তাই কটাক্ষ করে। কখনো বলে উইপোকা, কখনো বলে আরশোলা, এখন বলছে ভাইরাস। বিজেপির নেতা বলছেন এই যারা কংগ্রেস জনতা পার্টি করে ধর্ণা দিচ্ছে শিক্ষাকে বাঁচানোর জন্য, প্রশ্নপত্র লিক করে দিয়ে বিজেপির নেতারা কোটি কোটি টাকা কামাচ্ছে এবং পাস ফেল নিজের ইচ্ছা মতো করছে। এখানে যেমন চাকরি পরীক্ষার দুর্নীতি হয়েছিল, সেরকম দুর্নীতি যখন গোটা দেশে হচ্ছে, তখন দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে
তাদেরকে বিচারালয় থেকে আরম্ভ করে মন্ত্রিসভা, পার্লামেন্ট, বিধানসভা তাদেরকে দাগি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই আন্দোলনের প্রতিও সংহতি জানাচ্ছি এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষকে মনে করছি যে তাদের বেঁচে থাকার অধিকার, তার জন্য লড়তে হয়, আর লড়ার জন্য ঐক্য দরকার। এরা বিভাজনে প্রথমে এসে হিন্দু মুসলমান আর ভাষা এরকম ভাগ করে মন্দির মসজিদের নামে, কিন্তু আসলে যারাই এই ধর্ম ভিত্তিক, ভাষাভিত্তিক, জাতি জনগোষ্ঠী ভিত্তিক ভাগ করে, আমরা দেখলাম ভোটের সময় তারা সব বিজেপির হয়ে দালালি করে যাতে বিজেপি ভোট বাড়ে। সেজন্য আমরা জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা ডেপুটেশনের পর্যায়ে তো নেই, কারণ ওরা তো কারোর কোনো কথা শুনছে না। ইনজাংশন যখন কোর্টে লড়ে নিয়ে আসা হচ্ছে, সে কাগজপত্র দেখতে চাইছে না, বলছে ওটা দিল্লির অর্ডার আছে, রাজ্য সরকার চালাচ্ছে না, সব চলছে ওপরতলা থেকে। আগে ওরা কালীঘাট দেখাতো, এখন এরা নাগপুর বা দিল্লি দেখাচ্ছে। তার মধ্যে স্বায়ত্তশাসন করতে, এই যে তোমাদের পুরসভা তুমি নাও না, পঞ্চায়েত পুরসভা, এটা তো ভোট হয়নি। তৃণমূল যেমন করেই হোক, ভোট জোর করে হোক, দখল করে হোক, টাকা পয়সা দিয়ে হোক, লুটতরাজ করে হোক, দখল করেছিল। কিন্তু বিধানসভার ভোট রয়েছে, এমপিগুলো উবে গেল, আর চেয়ারম্যানগুলো উবে গেল, প্রধান উপপ্রধান উবে গেল, সভাধিপতি উপসভাপতি উবে গেল। তার মানে গণতান্ত্রিক কাঠামোয় 3 স্তরের সরকার আছে। এক স্তরের সরকার হলো, ওরা বলেছিল ডাবল ইঞ্জিন, কিন্তু আমাদের 3টে ইঞ্জিনের সরকার আছে, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, অ্যাসেম্বলি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। কিন্তু দেখা গেল সব একাকার হয়ে গেছে। এবার এই ডবল ইঞ্জিন সরকার করে দেখাক না, যে গঙ্গা ভাঙন হচ্ছে সেটাকে রোধ করুক। ঘরবাড়ি না ভেঙে, যেটা ভেঙে পড়ছে, মাঠ, মন্দির, মসজিদ, হাট, বাজার, খেলার মাঠ, ঘর বাড়ি সবই তো চলে যাচ্ছে। তাহলে ভাঙন রোধ করার জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। আগে কেন্দ্র রাজ্যকে দুষ্ট, রাজ্য কেন্দ্রকে দুষ্ট, তাহলে এখন তো ডবল ইঞ্জিনের সরকার আছে। নদীর নাব্যতা বাড়াক না, জল বহনের ক্ষমতা কমে যাচ্ছে যেহেতু পলি পড়ে যাচ্ছে বলে, তো সেটা ড্রেজিং করুক। 1989 সালে পার্লামেন্টে আইন করে বলা হয়েছিল যে গঙ্গা নদীতে 2 মিটার, সাগর থেকে এলাহাবাদ পর্যন্ত, তার মধ্যে উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ আছে, সবকটা রাজ্য সরকার এখন বিজেপির। তাহলে সেটা 2 মিটার নাব্যতা রাখার জন্য যাতে নৌ পরিবহন বাড়ে, যাতে পরিবহন বাড়ে। এদিকে বলছে তেলের কমাও, খরচ কমাও, তাহলে তো জ্বালানি কমবে যদি বেশিরভাগটা হচ্ছে তোমার গিয়ে নৌ পরিবহন হয়। সেটা হচ্ছে না। এসে বলেছিল ভারতমালা প্রকল্প, কত কি বলেছিল, কোথায় গেল? কোস্টাল শিপিং করেছিল, কোথায় গেল? আমরা বলছি শুধু ওদের বিরুদ্ধে নয়, এখানে ভাঙন রোধ করার জন্য এবং নৌ পরিবহন বাড়ানোর জন্য দরকার গঙ্গা পদ্মার মধ্যে একটা নেভিগেশনাল ক্যানেল। অনেক দিনের প্রস্তাব আছে, কেউ কোনো কথা বলে না, জনপ্রতিনিধিরা কেউ বলে না। তাহলে এই নৌ পরিবহন বাড়ানোর জন্য যদি হয় জল, তাহলে যদি খাত পায় একটা, তাহলে ভাঙবে না, সে তো জল প্রবাহিত হবে। সেটা করছে না। এবং সেখানে এই ঝাড়খণ্ড থেকে, পশ্চিমবঙ্গ থেকে জিনিস যখন যায়, সেটা সুন্দরবন হয়ে আবার ওপরে ওঠে। আমরা যখন আসামে পাঠাই তখন হচ্ছে গোটা গঙ্গা দিয়ে যায়, আবার ওদিকে গিয়ে সুন্দরবন থেকে আবার উত্তরে বাংলাদেশের মধ্যে ওঠে। তার চেয়ে যদি গঙ্গা পদ্মার যদি ন্যাভিগেশনাল ক্যানেল হয়ে যায়, তাহলে উত্তর ভারতের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের এই অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়ে যাবে। তাহলে যে মাল আদান প্রদান হচ্ছে এতটা ঘুরে, সেটা কম পথে হবে। হরমুজ প্রণালী নিয়ে এত হইচই হচ্ছে, মারাক্কা স্ট্রেট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের তো এখানে প্রণালীবদ্ধ যদি কাজ করে সরকার, তা একটা নতুন প্রণালী তৈরি করা যায়, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য বাড়লে স্মাগলিংটা কমবে, সরকারের কাস্টম ডিউটি হবে, আর এখানকার স্থানীয় লোকজন, ব্যবসায়ীরা তারা কাজ পাবে।